জঙ্গলের ভেতর ভোর নামে শব্দহীনভাবে শইচিন ইয়োকোই তখন বাঁশের তৈরি ফাঁদটা খুলছেন। আজিল ধরা পড়বে কিনা সেটি দিনের একমাত্র ভাবনা। তার জানা নেই পৃথিবীর মানচিত্র বদলে গেছে, শহর উঠেছে, বোমা থেমেছে, যুদ্ধ শেষ হয়েছে বহু আগেই। ১৯৪৪ সালে গুয়ামের এই জঙ্গলেই তিনি লুকিয়েছিলেন। চারপাশে তখন গোলার শব্দ, আকাশে আগুন। ধরা পড়া মানেই শুধু মৃত্যু নয়, একজন জাপানি সেনার কাছে তা ছিল অপমান। তাই শইচি বেছে নিয়েছিলেন বনবাস, মানুষের পৃথিবী থেকে সরে গিয়ে প্রকৃতির সঙ্গে এক অসম যুদ্ধ। দিন গড়িয়েছে বছরের পর বছর। একে একে সঙ্গীরা হারিয়ে গেছে, কেউ রোগে, কেউ ক্ষুধায়, কেউ বন্যায়। শেষ পর্যন্ত শুধু তিনি আর জঙ্গল। রাতে ব্যাঙের ডাক, দিনে ইঁদুরের খোঁজ। ক্ষুধা ছিল, ভয় ছিল, কিন্তু ফিরে যাওয়ার সাহস ছিল না। কখনো কখনো মনে হতো হয়তো যুদ্ধ এখনো চলছে, হয়তো জাপান তাকে খুঁজছে। এই আশাতেই বেঁচেছিলেন তিনি। ২৮ বছর পর ১৯৭২ সালের একদিন হঠাৎ মানুষ এলো জঙ্গলে। শইচি কেঁপে উঠছিলেন, ভাবছিলেন শত্রু। যুদ্ধ শেষ হয়েছে, এ কথাটা বিশ্বাস করতে তার সময় লেগেছিল। দেশে ফিরেও শান্তি পাননি। শহরের আলো তার চোখে লাগত। নিরাপত্তা খুঁজতেন তিনি। জঙ্গল ছেড়েছিলেন, কিন্তু জঙ্গল তাকে ছাড়েনি। শইচি ইয়োকোই আমাদের মনে করিয়ে দেন, যুদ্ধ শুধু মাঠে শেষ হয়, মানুষের ভেতরে নয়।